সংস্কারের বিষয়ে সব পক্ষকে জাতীয় স্বার্থে প্রাধান্য দিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। তারা বলেছেন, জুলাই বিপ্লবের পর যে গণ আকাঙ্ক্ষার জন্ম হয়েছে তাতে সংস্কারহীন গতানুগতিক নির্বাচন দেশ বিদেশে গ্রহণযোগ্য হবে না। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে সাউদার্ন ইউনিভার্সিটিতে সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ ও আইন বিভাগের উদ্যোগে এই সেমিনার। মূল প্রবন্ধে বলা হয়, টেকসই রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য গণতান্ত্রিক সমাজে সমন্বয় গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতির জন্য আমাদের একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা দরকার। আলোচকরা বলেন, ঐক্য, সংস্কার, নির্বাচন একটি ছাড়া অপরটি সফল হবে না। এজন্য সরকারকে অগ্রাধিকার বিষয় নির্ধারণ করতে হবে। নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে যাতে জনগণের ভোটাধিকার প্রতি বিশ্বাস এবং অংশগ্রহণ বাড়ানো যায়। একটা নির্বাচিত সরকারের কাছে যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়, দেশ ও জাতি মুক্তি পাবে। রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার ছাড়া কোনো গতানুগতিক নির্বাচন দেওয়া হলে সেই নির্বাচন দেশে এবং বিদেশে মোটেও গ্রহণযোগ্য হবে না। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। 10 বছরে উন্নয়নের নামে 16 লাখ কোটি টাকার মধ্যে 7 লাখ কোটি টাকা লুটপাট করেছে বলেও মন্তব্য করেন বক্তারা। 2010 থেকে 2023 পর্যন্ত 16 লক্ষ কোটি টাকা সরকার খরচ করেছে উন্নয়নের পেছনে। এই 16 লক্ষ কোটি টাকার মধ্যে প্রায় 7 লক্ষ কোটি টাকা তছরূপ হয়েছে। শাসন ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিতে অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজন সহ রাজনৈতিক ব্যবস্থার সংস্কারে গুরুত্ব দেন তারা। নির্বাচন কেবল সরকার গঠন করে না। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।